নমস্কার। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম রাধে, রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম রাধে, রাধে। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দের রাধা গোবিন্দের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম রাধে, রাধে। এখন শ্রীমদ্ ভাগবতের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। শ্রবণ করার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। বন্দে গুরুনীশ ভক্তানীশ মেষাবতারকম তৎপ্রকাশং যৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘাকম বন্দেহাহং শ্রীগুর শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজানুলমিত ভোজ কনকায় অবদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলতাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ শ্রীচৈতন্যপ্রভুং বন্দে যৎপাদাশ্রয়ে বিরজতা সগৃহত্যকরৌ রাধাদগ্গ সিদ্ধান্ত সন্মানি নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ললিতা বলে গো রাধে, সাজাব তোমায় মনের সাধে, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী। ললিতা বলে গো রাধে, সাজাবো তোমায় মনের সাধে, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী, তুমি অমনি করিয়া যাইবে কেন ধনী। তাহলে বলো, রাধা 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 বলো গো বদনী, রাধা 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 বলো গো বদনী, বলো রাধা 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 বলো গো বদনী, তোমরা রাধা 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 বলো গো বদনী, রাধা 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 বলো গো বদনী। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। এখন ভাগবতে কোশ্চেন এন্ড অ্যান্সার আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এখানে 1 নম্বর কোশ্চেন হলো, নৃপতির প্রবোধিয়া সুখদেব কন, শুনো রাজা কৃষ্ণ লীলা করিব বর্ণন। এখানে প্রশ্ন হলো, নৃপতি বলিতে কাহাকে বোঝানো হয়েছে? সুখদেব কে ছিলেন? সুখদেব যে রাজার কথা বলিতেছেন তার নাম কি? তাকে কি শুনিবার কথা বলিতেছেন? এখানে নৃপতি বলিতে কাহাকে বোঝানো হয়েছে? এখানে নৃপতি বলিতে অভিমন্যুসুত রাজা পরীক্ষিতকে বোঝানো হয়েছে। সুখদেব কে ছিলেন? সুখদেব ছিলেন ব্যাসদেব ঋষির পুত্র। সুখদেব ছিলেন সকল শাস্ত্রের সুপণ্ডিত। সুখদেব যে রাজার কথা বলিতেছেন তার নাম কি? সুখদেব যে রাজার কথা বলিতেছেন তার নাম হলো অভিমন্যুসুত রাজা পরীক্ষিত। তাকে কি কথা বলিতেছেন? এখানে সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে সুমধুর কৃষ্ণলীলার কথা শ্রবণ করিতে বলিতেছেন ও সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলিতেছেন, আমি সুমধুর কৃষ্ণলীলার কথা বর্ণনা করিতেছি, তুমি খুব মন দিয়ে তাহা শ্রবণ করো। পরবর্তী কোশ্চেন, নন্দপুত্রে একে একে করিয়া গমন, আনন্দে আকুল পুত্রী হরি নিরীক্ষণ। এখানে নন্দ কে এবং তার পত্নীর নাম কি ছিল? নন্দের পুত্রের নাম কি ছিল? একে একে কারা আসিয়াছিলেন? নন্দের পুত্রকে নিরীক্ষণ করিয়া বা দেখিয়া তাদের মনের অবস্থা কেমন হয়েছিল? এখানে নন্দ কে ছিলেন? ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে বসুগণের মধ্যে শ্রেষ্ঠ
নন্দ পূর্বে দ্রোণ নামে তপোধন ছিলেন এবং তাঁর পত্নীর নাম ছিল ধরা। একবার ধরা দ্রোণ পুণ্যক্ষেত্র ভারত ভূমে গন্ধমাদনে গৌতমের আশ্রমের কাছে উপস্থিত হয়ে সুপ্রভা নদীর তীরে শ্রীকৃষ্ণের দর্শনের জন্য বহু বৎসর তপস্যা করেন এবং শ্রীকৃষ্ণের দর্শন না পেয়ে অগ্নিকুণ্ড তৈরি করে তাতে প্রাণ বিসর্জন করতে উদ্যত হন। প্রাণ বিসর্জন করতে উদ্যত হলে দৈববাণী হয় যে তাঁরা জন্মান্তরে ভগবানকে পৃথিবীতে গোকুলে পুত্র রূপে দর্শন করবেন। কালক্রমে দ্রোণ নন্দরূপে এবং ধরাদেবী গোপশ্রেষ্ঠ গিরিভানুর ঔরসে তাঁর পত্নী পদ্মাবতীর গর্ভে যশোদারূপে জন্মগ্রহণ করেন। নন্দের জন্ম হয়েছিল দেবতার অংশে। পরবর্তী কোশ্চেনের উত্তর। নন্দের পুত্রের নাম কি ছিল? নন্দের পুত্রের নাম ছিল কৃষ্ণ। একে একে কারা আসিয়াছিলেন? মা যশোমতী একে একে কারা আসিয়াছিলেন? এই প্রশ্নের উত্তর হলো, মা যশোমতী মনে মনে চিন্তা করিলেন পুত্রের মঙ্গল সাধনের জন্য সধবা পূজা করিবেন। তাই মা যশোমতী ব্রজপুরীতে যত সধবা ছিলেন তাঁদেরকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছিলেন নন্দ গৃহেতে আসিবার জন্য। তাঁহারা একে একে মা যশোদার গৃহেতে বা যশোমতীর নিমন্ত্রণ রক্ষা করিবার জন্য নন্দপুরীতে আসিয়াছিলেন। ব্রজগোপীগণ নন্দ বা যশোমতীর পুত্রকে বা তনয়কে দর্শন করিবার জন্য আগমন করিলেন বা আসিয়াছিলেন। নন্দের পুত্রকে নিরীক্ষণ করিয়া বা দেখিয়া তাঁদের মনের অবস্থা কেমন হইয়াছিল? এর উত্তর হলো, নন্দের পুত্রকে নিরীক্ষণ করিয়া বা দর্শন করিয়া তাহারা অর্থাৎ ব্রজ গোপীগণ আনন্দে অত্যন্ত বা ভীষণভাবে আকুল হইয়া উঠিয়াছিলেন বা অত্যন্ত আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন। যাক, আজকের এই পর্যন্ত এখানে বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সমস্ত সুহৃদ ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ পিতামাতাকে ভালোবাসেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মানবিক মনে পর্ব শেষ করে মনকে খাওয়া তালের মতন নরম করে শিশুর মতন সরল করে মনের মধ্যে অহংকার দেয় করে আসুন এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। কুসুম শয়নে মিলিত নয়নে উলসিত অরবিন্দ। কুসুম শয়নে মিলিত নয়নে উলসিত অরবিন্দ। শ্যামসহাগিনী করে ঘুমায়লি চাঁদের উপরে
চাঁদ শ্যামসোহাগিনী করে ঘুমায়লে চাঁদের পরে চাঁদ। তোমরা বলো রাধা 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 বলো রাধা 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 বল।